গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 6:43 মতো, আর উঠে পড়েছি সামথিং 4:45-5টার সময়, তারও আগে মতো। মানে ঘুম প্রায় ভোরবেলার দিকেই ঘুম ভেঙে গেছে। উঠে বেচারা টেচানা গুছিয়ে ঘরের সকালের যাবতীয় কাজবাজ সেরে টেরে এখন যাব নিচে গিয়ে আজকে মানে কালকেও হয়েছে নিরামিষের মতো, নিরামিষ হাফ রাখতে হয়েছিল ডিম ভাজা, সেজন্য আর নিরামিষ বলা চলে না। আজকে মঙ্গলবার, আজকে ওর পাপার ইনস্টলেশন আছে, সেজন্য টাইম পাবে না, সেজন্য সেদিনকে একটু চিকেন করেছিলাম, সেই চিকেনের একটু রয়েছে, সেটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে ফেলবো, এই বেলার মতো হয়ে যাবে। তারপরে ওই বেলার কথা ওই বেলা ভাববো। রোহান তো এই ঘরে করছে কি জানি। এখন চলুন যাই নিচে, ব্লগটা এখন থেকে শুরু করলো, আশা করছি ভালো লাগবে। চিকেনটা বের করে নিয়েছি, এবার ডিপ ফ্রস্ট করে দেবো মাইক্রোওভেনে অলরেডি সব ভরা আছে তেল। আমার মাইক্রোওভেন স্টোরেজও কাজ করে। বাদাম ভেজেছিলাম, আর এই পাশে দুধ গরম বসে দিয়েছি, দুধ গরমটা হোক। আর সেদিনকে বিরিয়ানি করার প্ল্যান ছিল, সেজন্য ফ্রিজে আমি একটু মশলা টশলা কষে আলু এসব সব রেখে দিয়েছিলাম। একটু মশলা কষে আলুও রেখে দিয়েছিলাম, এটা দিয়েই করে দেবো। আর মশলা কষাকষি হালকা পাতলা হয়ে যাবে। চিকেনটা একটু আগে দিইনি, ভয় লাগছে, তাই আবার এতে বসাচ্ছি, কোথায় কী হয়ে যাবে। সেদিনকে তো বিরিয়ানি করবো বলে সব রেখেছিলাম, আর বিরিয়ানি করা হয়নি। আমারও পেটের ডিস্টার্ব, মন মেজাজ সব দিক দিয়ে খারাপ, ভালোও লাগছে না। কদিন টেনশান, যতক্ষণ না একটা কোনো কলেজে ঠিকঠাক ভর্তি হতে পারে সেই টেনশান, সেসব নিয়ে আজকে ভাবলাম মাংসটা করেই ফেলি। আর মাংসটা ডিফ্রস্ট করতে দিলাম, প্রথমবারে হলো না, দ্বিতীয়বার দিলাম, কী হয় দেখি। এখন রোহন আর বাবার দুধটা এই যে বেড়ে নিয়েছি, দিয়ে দিই। আর একটু দই বসাবো, আর মাংসটায় ভাবছি আলু দেবো, মানে 3 জনের আছে 2 পিস করে, আমিও তো খেতে হবে, মানে মাংস তো খুব বেশি নেই, সেই জন্য একটু আলু দেবো, দিয়ে করে নিয়ে চলবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কেননা মাংসের মধ্যে আদা রসুন বা আটা মাখানো আছে। এখানে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, দিয়েই দিয়ে দেবো এটা পেঁয়াজটা ভালো। আর 1 চামচের মতো তেল দিয়েছি। এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। এবার আলু আর মাংস একসঙ্গে দিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলু আর মাংসটা দিয়ে দেবো। এটা বাটার দিলে ভালো হতো, আমার মাথায় খেয়ালও নেই, ঘিও ছিল, লাস্টে নামানোর আগে দিয়ে দেবো। একটু ঢাকনা করে 2-3 বার নেড়ে নিয়েছি, ভাজা প্রায় হয়ে গিয়েছে, ভাপ উঠে যাচ্ছে। এবার দিয়ে দেবো মশলাটা, আর একটু দেবো দই। সাদা করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, লালই করি। এখানে ঘরে পাতা দই রয়েছে, দইটা ফেটিয়ে নিই।
এবার দিয়ে দিলাম দইটা। সাদা সাদা কালারটা মন্দ হবে না, সাদা করলে একটু মিষ্টি দিতে হবে, পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে, ভাতের সঙ্গে ভালো লাগবে না। এর সঙ্গে মশলাটাও দিয়ে দেবো, মশলা আলু যেটা আছে সবই একসঙ্গে কষা হয়ে যাবে। বেশ খানিকটাই মশলা তুলে রেখেছিলাম, বিরিয়ানিটা জম বেশি হতো, কিন্তু এত মন মেজাজ খারাপ সেজন্যে আর আজকেও কি উপায় না পেয়েই মাংসটা বের করলাম। কালারটা কেমন মিশে যাচ্ছে, এক কালার ছিল আরেক কালার হয়ে গেল। মাংস কষা কমপ্লিট। এই পাশে জল গরম বসিয়েছি, এইটা হলো স্টকের মতো যেটা বেরিয়েছিল সেটা দিয়ে জলটা ফুটতে দিয়েছি, এতে দিয়ে দেবো। একবারে কষা কষা করবো, রস ঝোল ঝোল রাখবো না। ফুটে গেছে, ফুটে শুকনো হয়ে আসছে। আলুগুলো সিদ্ধের জন্য একটু জল দিলাম সামান্য, আর এই যে জায়ফল আছে জায়ফল গুঁড়ো করে দিয়ে দেবো। স্নান টান করে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্যে। রোহানের কাছে খাচ্ছে, রোহানের মানে খেয়ে আমারই বলার ভুল যে তুই এসে আমাকে দিয়ে এসে খাবি, তা না বলে বলছে খেয়ে নি। আর রোহান এখন খেতে বসেছে, আমি নিচে গিয়ে সব খাবার টাবার প্যাক করি, আর রোহান ছাড়তে যাবে। চলুন যাই, রেডি হয়ে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য। রোহানের পাপা তো মুভি দেখতে বেরিয়ে গিয়েছিল, আমরা প্রায় ওয়েট করছি এই গরমের বাইরে। ছাওয়া থাকলে এত গরম, আমাদেরই ফোন করে আসতে বলেছিল, আর আমরাই ফোন করতে ভুলে গেছি। এসে তারপর ফোন করলাম, ওর বাবা তাড়াহুড়ো করে আসলো। এখন বাজে 1:20 মতো, আর বসে আছি। রোহান তো ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এখন মেঘটা ধরেছে, জাস্ট যা মেঘ তো ধরছে, কদিনই বৃষ্টি তো হয়নি, আজকে আপাতত মেঘ ধরেছে ভালোই, বৃষ্টি হয় নাকি দেখি। আর ওর পাপা গেছে অফিস, যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না কখন বাড়ি যায়। দেখাই মেঘটা ধরেছে কেমন, বোঝা যাচ্ছে নাকি, পুরো মেঘ ধরে আছে অনেকক্ষণ। 10টার সময় রোহান আমাকে ছেড়ে গেছে, মানে 10টার সময় ফোন করেছে রোহানকে, রোহান ছাদে সব জামা কাপড় মেলা আছে, তো তুলেছিস না এ করেছিস। রোহানকে বলেছিলাম রোদ জোর বেরোলে ওর পাপার ভালো জামা প্যান্ট কেচেছি, আমার নাইটি বাইটি সব আগের বছর রোদে দিয়ে দিয়ে নাইটি আর কালার নেই, ডিসকালার হয়ে গেছে, সেই জন্য রেলিংয়ে মেলে রেখে আসি। কিন্তু আজকে মানে মেঘলা মেঘলা করেছিল একটু সকালের দিকে, তো সেই জন্য বাইরে মিলেছিলাম। রোহানকে বলেছিলাম তুই যখন আমাকে ছেড়ে দিয়ে আসবি ওই 10টা নাগাদ তুলে দিবি, নাহলে রোহান ওই 12টার সময় করে স্নান করতে যায় তখন তোলে। আজকে তারপর আবার ফোন করে বললাম তুলেছি, বললো না মা তুলিনি। নাহলে আর তুলতে হবে না, যদি বৃষ্টি হয় লক্ষ্য রাখবি, বৃষ্টি হলে তুলবি, নাহলে যে মেঘলা করেছে রোদটা বেরিয়ে তুলবি। তা আজকে তো রোদই বেরোয়নি, মেঘলা মেঘলা করেই কাটছে। চলুন আবার কখন বাড়ি যাওয়া যায়, এতক্ষণ বসেই আছে। বলতে বলতে মেঘ ডাকতে আরম্ভ হয়ে গিয়েছে, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে, বোঝা যাচ্ছে নাকি কি জানি, খুব জোরে না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। বাজে 2টোর মতো, ওর পাপা চলে এসছে অফিস থেকে, গ্যাসটাও নেয়নি, দোকান বন্ধ করবো। আর এই পাশে রোদ বেরিয়ে গেছে। ওইটা সুইচটা কি নষ্ট হয়ে গেছে? ওইটা সুইচটা কি নষ্ট হয়ে গেছে? পুড়ে গেছে। কোথায় গেল কাস্টমারটা?
পুরী বলছি, দীঘার জগন্নাথ গেছে কে? বাড়ি চলে এসেছি, এসে এই কাছে গরম বসিয়ে দিয়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার ভাতটা বাড়বো। পাপাকে খেতে দিয়ে দিয়েছি, আমার জন্য বেড়ে নিয়েছি মাংস, আর এই যে লেবু ছিল গাছের ছোট, সেটা নিলাম। গুড ইভিনিং, এখন বাজে 5:37 মতো। উপরে এলাম, এরপরে জামা কাপড়গুলো রোহান তুলেই রেখেছে, ভাঁজ করবো বলে এসেছিলাম। তারপরে মনে পড়ে গেল যে মাছ এনে রেখেছিল ওর পাপা, মানে কদিনই মাছের খুব সমস্যা হয়েছে, মানে সকালবেলা মাছ আনবে এরকম। আজকে আমরা যাওয়ার পর মাছ এনেছিল, রোহান চলে এসেছিলো বলে আর মাছটা দিতে আসেনি, ওখানে একজনের ফ্রিজে রেখে দিয়েছিল। সেই মাছগুলো বাজবো, রুটি করবো। চলো নিচে যাই, গিয়ে কাজগুলো ফটাফট সারি। আর মাছটা একবার ভাবছি বাজবো, আবার ভাবছি কালকে সকালে বাজবো, কী করি এখন দেখি। রান্নাঘরে এসে গেছি, এসে মাছ বের করে নিয়েছি, মাছটা ধুয়ে নেবো ঠিক করলাম। আর এই পাশে দেখছি মা রুটির আটা মেখে রেখে গেছে, সকালে বলেছিলাম মেখে রেখে দিয়ে গেছে। এখন আগে মাছটা ধুয়ে নিই। বললো তো রুই মাছ পেয়েছি, গোটা নিয়েছে, এই টাটকা একবার রুই মাছ, রক্ত একবার করছে। মাছটা খুব সুন্দর, কাতলা মাছই বেশি আনে, রুই মাছটা খুব বেশি আনে না। এটা গোটা, এটা ধুয়ে নিই, বাইরেই ধুয়ে আসি, কেননা আশপাশ ছাড়াতে হবে। ধুয়ে নিয়ে আসি। মাছ তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এলাম। এখন নুন মাখিয়ে রেখে দিই, জলটা ঝরুক, তারপর করব, মানে ফ্রিজে পড়বো। আর নুন মাখিয়ে রেখে দিলাম। এখন বেজে গেছে প্রায় 7টার মতো। তো এখানে মায়ের চোখে ওষুধ দিয়েছে, সেই জন্য মা একটু চোখটা বন্ধ করে রয়েছে। আর আজকে রাতে ডিনারটা হচ্ছে, এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে রুটি। তো এটা দিয়ে আজকে অনেক দিন পর রুটি খাচ্ছি, নাহলে আমাদের এই গরমকালটাতে রোজকার ভাতই খাওয়া হচ্ছিলো, তো আজকে অনেক দিন পর রুটি খাচ্ছি। তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। আমাদের মানে আগের বছরও গরমকালে পুরো রুটি হয়েছে, এই বছরই যা ভাত হয়েছে। তো এই যে পাপা মায়ের জন্য একটা ব্যাগ এনেছে, মা এখন সেটা খুলছে, দেখতে কেমন দেখা যায়। একটা দামি কিছু আনতে যে কাজটা পড়ে গেছে, ব্যাগটা খুলানোর জন্য ভালোবাসা পড়ে গেছে রে।